মুসলিম মাত্রই বিশ্বাস করেন যে তার আয় ও উপার্জন, জীবন ও মৃত্যু এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদি নির্ধারণ হয়ে যায় যখন তিনি মায়ের গর্ভে থাকেন, আর এসব তিনি লাভ করেন তার জন্য বরাদ্দ উপায় উপকরণগুলোর মাধ্যমে। তাই আমাদের কর্তব্য হলো হাত গুটিয়ে বসে না থেকে এর জন্য নির্ধারিত উপায় উপকরণ সংগ্রহের চেষ্টা করা, যেমন চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, শিল্পচারু, চাকরি বাকরি বা অন্য কিছু। আল্লাহ তাআলা বলেন, তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটই পুনরুত্থান। সূরা আল মুলক আয়াত নাম্বার 15। আজ আমরা রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কোরআন ও হাদিস থেকে 14টি আমলের কথা আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম আমল হলো তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা, তার নির্দেশাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আশা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা। কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ যে আল্লাহকে ভয় করবে এবং আনুগত্য দেখাবে, আল্লাহ তার সকল সংকট দূর করে দেবেন এবং তার কল্পনাতীত স্থান থেকে রিজিকের সংস্থান করে দেবেন। আর যে কেউ তার উদ্দেশ্য হাসিলে একমাত্র আল্লাহর শরণাপন্ন হয়, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। বলা বাহুল্য, এই তাকওয়ার পরিচয় মেলে হালাল উপার্জনের চেষ্টা এবং সন্দেহযুক্ত কামি বর্জনের মধ্য দিয়ে। দ্বিতীয় আমল হলো তওবা ও ইস্তেগফার করা। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে ইরশাদ করেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য রাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। তৃতীয় আমল হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমে রিজিক বাড়ে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রস্তুত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। চতুর্থ আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। পঞ্চম আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরায়ও না, বরং তা বাড়ে। 6 নম্বর আমল হলো বরাবর হজ উমরাহ করা। সপ্তম আমল হলো দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা। অষ্টম আমল হলো ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া। নবম আমল হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। দশম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা। একাদশ আমল হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। 12 নম্বর আমল হলো বিয়ে করা। 13 নম্বর আমল হলো অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা।
14 নম্বর আমল হলো গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। হ্যালো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।